মিঠির বউ ভাতে এসে অদ্ভুত কাণ্ড করলো বর্ষা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মিঠির বউ ভাতের জন্য মিঠিকে সাজানো হচ্ছে। ঠিক তখনই মিঠি বলে, আমাকে না অত সাজানোর দরকার নেই, আমি না অত মেকআপ করতে একদম পছন্দ করি না। তখনই মিঠির এক ননদ বলে, এটা কেমন কথা? তুমি আর দিন যেমনই মেকআপ করো না কেন, আজকে তো তোমার বউ ভাত, আজকে তো তোমাকে মেকআপ করতে হবে বলো। তখন মিঠি বলে, না না, আমার ভালো লাগে না। তারপরেই মিঠির ননদ বলে, আচ্ছা তুমি বলো তো আমি কে, আমার কথা তোমার মনে নেই না? তখন মিঠি বলে, না গো, তোমার নাম কি? তখন মেয়েটা বলে, আমার নাম টুনটুনি। তখন মিঠি বলে, তোমার নামটা তো ভারী মিষ্টি। তখন টুনটুনি বলে, অমনি আমার নাম নিয়ে মজা করা হচ্ছে তাই তো? তখন মিঠি বলে, না সত্যি কথা, তোমার নামটা ভারী মিষ্টি টুনটুনি, এরকম নাম আজকাল তো শোনাই যায় না। তখনই দেখা যাবে ওর ননদ বলে, তোমার নাম? তখন মিঠি বলে, আমার নাম মিঠি। ঠিক তখনই সেখানে কিষাণু আসে, এসেই বলে, এই তোরা কি করছিস রে? তখন কৃষ্ণকলি বলে, ভাই তুই এখানে কি করছিস? তখন কিষাণু বলে, আমি রেডি হব না বুঝি? তখন মিঠি বলে, তুমিও কি এখন রেডি হয়ে যাবে? তখন কিষাণু বলে, হ্যাঁ, আমিও তো এখনই রেডি হব, আজকে আমাদের বউ ভাত, রেডি হতে হবে না? তখন মিঠি বলে, আমি না হয় মেয়ে, আমার সাজতে সময় লাগবে, তাই আমি আগে আগে রেডি হচ্ছি। তুমি তো পুরুষ মানুষ, তুমি এই দুপুরবেলা রেডি হয়ে কি করবে বলো তো? তখন একটা মোড়া নিয়ে বসে পড়ে কিষাণু। তখন ওর বোনরা বলে, কিরে ভাই, তুই এখানে বসে থাকবি নাকি? এটা কেমন কথা, যা এখন এখান থেকে। তখন কিষাণু বলে, না, আমি তো এখানে বসেই থাকবো। তখনই টুনটুনি বলে, না, এখানে বসতে হলে তোকে টাকা দিতে হবে, বুঝতে পেরেছিস? তখন কিষাণু বলে, কিসের টাকা? কত টাকা দিতে হবে? তখন ওর বোনরা বলে, না না, তোর এখানে বসা চলবে না। তখন মিঠি বলে, শোনো, তুমি এখান থেকে যাও তো, এখন আমার অনেক সাজ বাকি আছে, মেকআপ করবে, চুল বাঁধা বাকি আছে, তুমি এখানে বসে বসে কি করবে? তখন কিষাণু বলে, আমিও বসে থাকবো। তারপরেই টুনটুনি বলে, দেখ, তুই কিন্তু এখানে বসে থাকতে পারবি না, তোকে কিন্তু এখানে টাকা দিতে হবে বলে দিয়েছি। তখন কিষাণু বলে, কত টাকা দিব সেটাই তো বলছিস না? তখন কৃষ্ণকলি বলে, হ্যাঁ ভাই, টাকা ছাড়া কিন্তু তোকে এখানে আমরা একদম বসতে দেব না, তুই কিন্তু অনেক কিপটা, বুঝতে পেরেছিস? তখনই দেখা যাবে কিষাণু দাঁড়িয়ে পড়ে আর বলে, না না, আমি চলে যাচ্ছি। তখন মিঠি বলে, দেখিছো কত কিপটা, চলে যাচ্ছে টাকা দেওয়ার ভয়ে। তখন কিষাণু বলে, হ্যাঁ তাই তো, আমার বউয়ের কাছে আমি বসবো, তা কি না আবার ওদের টাকা দেবো? তখন মিঠি বলে, হ্যাঁ, টাকা দেবে না কেন বলো তো? আর তাছাড়া আমার তো এখনো সাজা বাকি আছে, তোমাকে তো বললাম যে আমার সাজটা কমপ্লিট হোক, তুমি এখানে থেকেই বা কি করবে? কিন্তু কিষাণু বলে, কেন, আমি এখানে থাকলেই বা কি হবে, আমি বসে থাকলে কি হবে বলো তো? তখন কৃষ্ণকলি বলে, তোকে বলেছি না, তোকে এখানে বসতে হলে টাকা দিতে হবে, তুই রাজি আছিস কিনা সেটা বল। তখন কিষাণু বলে, কত টাকা দিতে হবে সেটাই তো বলতে পারছিস না, বল কত টাকা দিতে হবে। তখন টুনটুনি বলে, 1 ঘন্টার জন্য 3,000 টাকা। তখনই কিষাণু বলে, কি, আমার বউয়ের কাছে আমি বসবো, তাও আবার 1 ঘন্টার জন্য 3,000 টাকা? তখন টুনটুনি বলে, ঠিক আছে, কমিয়ে দিচ্ছি, 8 ঘন্টার জন্য 1500। তখন কিষাণু বলে, সে একই তো হলো, 1 ঘন্টার জন্য 3,000। তখন কৃষ্ণকলি বলে, আসলে আমার ভাই ডাক্তার, এত কম কেন চাইলি বুঝলাম না, আমার ভাইয়ের থেকে 1 ঘন্টার জন্য 30,000 টাকা চাওয়া দরকার ছিল। তখন কিষাণু বলে, তোরা না কি যে বলিস না, আমার বউ আর আমি কি না আমার বউয়ের কাছে থাকার জন্য তোদেরকে টাকা দেবো? মোটেও না। তখন কৃষ্ণকলি বলে, তুই কিন্তু অযথা কথা বলছিস ভাই, একদম উচিত হচ্ছে না। তখন কিষাণু বলে, ঠিক আছে ঠিক আছে, আমি এখানে থাকবোই না, বউ তো আমারই, আমি বরং চলে যাব, ঠিক আছে। এই বলে চলে যেতে লাগলেই তারপরে মিঠি বলে, ভালোই হয়েছে চলে গেছে। তখন কিষাণু বলে, মিঠি, তুমি এই কথাটা বলতে পারলে, আমি চলে যাওয়াতে তুমি খুশি? তখন মিঠি বলে, হ্যাঁ খুশি তো, এখন ভালোভাবে সাজতে পারবো। তখন কিষাণু বলে, এটাই কথা না, কেন আমি যাব না, আমি তাহলে এখানে দাঁড়িয়ে থাকবো। তখন কৃষ্ণকলি বলে, ভাই তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস, দেখ তোর জন্য তো মিঠিকে সাজাচ্ছি, এত সুন্দর করে সাজাবো না যে তুই ওকে চিনতেই পারবি না, আগের মিঠি আর এখনকার মিঠির মধ্যে তুই মিলাতেই পারবি না। আচ্ছা ভাই, এটা বলতো, তুই রাতে মিঠিকে দেওয়ার জন্য কি কিনেছিস? তখন কিষাণু বলে, আমি আবার কি দেবো, আমি তো আমাকে নিজেকেই ওকে দিয়ে দিয়েছি, আমি আবার রাতে ওকে কি দেবো বলতো? তখন মিঠি তাকিয়ে থাকে। তারপর কৃষ্ণকলি বলে, এটা কোনো কথা হলো ভাই, কি দিবি সেটা বলতো? তখন কিষাণু বলে, ভালোবাসা দেব, আমি রাতে অনেক ভালোবাসা দেবো মিঠিকে। তখন মিঠিও লজ্জা পেয়ে যায়, আর কৃষ্ণকলি ওরা হাসতে থাকে। তখন কিষাণু বলে, ভুল কি বললাম, আবার কি কিনবো রে? আর কিছু কিনিনি। তখন কৃষ্ণকলি ওরা হাসতে থাকে আর বলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি, যা তুই এখন এখান থেকে যা তো, শুধু শুধু ডিস্টার্ব করিস না তো। তখন কিষাণু বলে, শোন, আমার বউ, আমি এখানে থাকবোই, বুঝতে পেরেছিস? আমার বউকে এমনিতেই সুন্দর লাগে, অত সাজাতে হবে না। তখন কৃষ্ণকলি বলে, বাজে কথা বলবি না তো ভাই, একদম বাজে কথা বলবি না। দেখ এখন কিন্তু আমরা রেগে যাচ্ছি, তুই এবার যা তো। তখন কিষাণু বলে, কেন, আমাকে তাড়ানোর জন্য তোদের এত তাড়া কিসের রে?
তোরা এইভাবে আমাকে তাড়াতে চাইছিস কেন? দেখ, আমি কিন্তু এখান থেকে যাব না, বলে দিচ্ছি। আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। তখন কৃষ্ণকলি বলে, 10 মিনিট কিন্তু হয়ে গেছে ভাই, তুই এখানে আছিস। তখন কৃষাণু বলে, না, আমার ঘড়িতে 2 মিনিট হয়েছে। তখন কৃষ্ণকলি বলে, তাহলে তো তোর ঘড়িটা নষ্ট হয়ে গেছে, ঘড়িটা ফেলে দে। তারপরে মিঠি বলে, দেখো, আমাকে ভালো করে শাস্তি দাও, না হলে কিন্তু এই অবস্থাতেই মারা আসলে আমি চলে যাব। তখন কৃষাণু বলে, এই তো মাত্র কালকে আসলে, আর এখনই মায়ের জন্য এত কষ্ট হচ্ছে, কি যে বলো না তুমি। আসবে তো, আন্টিরা সবাই আসবে। তখন কৃষ্ণকলি ওরা সবাই হাসতে থাকে। তারপরে দেখা যাবে মিঠি বলে, দেখো, মায়ের জন্য আমার না খুব খারাপ লাগছে, আর বাড়ির সবার জন্য, শুধুমাত্র মায়ের জন্য না, নতুন কাকুর জন্যও আমার খুব কষ্ট হচ্ছে। আমি বাড়ি থেকে এসেছি, বলো তো, বাড়ির সব কিছুর কথা মনে পড়ছে, আমার রুমের কথা, আমার পর্দা, আমার পড়ার টেবিল, সব কিছুকে আমি খুব মিস করছি। খারাপ লাগছে আমার। খারাপ লাগলে আমি বলতে পারবো না, বলো। তখন এই বলেই মিঠির চোখ জলে টলমল করতে থাকে। তখন কৃষাণু, তারপরে কৃষ্ণকলি সহ সবাই থমকে যায়। তখন মিঠি বলে, আমার যে কতটা খারাপ লাগছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। মায়ের জন্য বিশেষ করে বেশি খারাপ লাগছে। তখন কৃষাণু বলে, আচ্ছা হয়েছে হয়েছে, কেঁদো না, মেকআপটা নষ্ট হয়ে যাবে তো, চলে আসবে তো, সবাই চলে আসবে, তুমি এরকম করো না। তখন কৃষ্ণকলি বলে, মিঠি আমি জানি তোমার কষ্ট হচ্ছে, দেখো, প্রতিটা মেয়েরই না এরকম খারাপ লাগে, কিন্তু দেখবে এই বাড়ির জন্য না তোমার ও বাড়িতে গেলে কষ্ট হবে, আবার এই বাড়িতে আসলে ও বাড়ির জন্য কষ্ট হবে। মেয়েদের না জীবনটা এরকম, জানো তো, দুবারের জন্যই মেয়েদের একই রকম টান লাগে। তখন এই কথা শুনে মিঠি চুপ করে থাকে। তখন কৃষ্ণকলি বলে, এখন এত ভেবো না তো, আস্তে আস্তে না সব ঠিক হয়ে যাবে। তখন টুনটুনিও বলে, হ্যাঁ তাই তো, মেয়েদের জীবনটাই এমন। তখন কৃষাণু বলে, তুই খুব বুঝে গেছিস তাই না, তুই কয়টা বিয়ে করেছিস রে? তখন টুনটুনি বলে, কেন, এগুলো বুঝতে আবার বিয়ে করা লাগে নাকি? তখন কৃষাণু বলে, হ্যাঁ, তুই না বিয়ে করিস না, বিয়ে করলে তোর জীবনটাও এরকম হয়ে যাবে। তখন কৃষ্ণকলি বলে, হ্যাঁ, বিয়ের লাড্ডু সবাই জানে এরকম, তাও আবার এটাই খেতে চায় সবাই। যাক, মিঠি, তুমি কিন্তু কষ্ট পেও না, একটু পরেই সবাই চলে আসবে। তুমি যদি এখন চোখে জল ফেলো না, তাহলে কিন্তু মেকআপটা নষ্ট হয়ে যাবে। এরকম করো না ভাই, তুই এবার যাবি তো, না হলে কিন্তু সাজটা সাজতে দেরি হয়ে যাবে। তোর জন্যই কথাগুলো উঠলো। তখন কৃষাণু বলে, আচ্ছা মিঠি, চোখের জলটা যদি এখন গড়িয়ে পড়ে না, মেকআপটা কিন্তু একদম উঠে যাবে, সেটা কি ভালো হবে বলো? চোখের জল ফেলতে হয় না, চোখের জল ফেলো না। আমি এখনই গিয়ে ফোন করছি, আর ফোন করে তোমাকে জানাচ্ছি যে ওনারা কখন আসবে। ঠিক আছে, জানাবো তো, এসে বলো না। তখন মিঠি বলে, আচ্ছা, আমি কি ইচ্ছে করলে চোখের জলটা আটকে রাখতে পারবো, বলো তো? এটা কি আমার হাতে কিছু আছে, তুমি আমাকে এরকম ভাবে বলছো? তখন কৃষাণু বলে, আমি তো এমনি কথার কথা বললাম, দেখেছো, এরকম করে না। তুমি একদম কষ্ট পেও না, আমরা তো 2 দিন পরে ও বাড়িতে যাব, তখন তো সবার সঙ্গে আবার দেখা হবে। তখন মিঠি বলে, গেলেও তাও তো এখন যে আমার কষ্টটা হচ্ছে, সেই কষ্টটা তো হচ্ছেই, বলো। তখন কৃষাণু বলে, দেখেছো, কিছুতেই আমার কথা শুনছে না, আমি তো বলছি যে আমি যাচ্ছি। আচ্ছা, এখানে আমি থাকবো না, এখনই চলে যাচ্ছি। এই বলেই কৃষাণু চলে যায়। তারপরে দেখা যাবে মিঠি খুশি হয়। তারপরে বৌভাতের অনুষ্ঠান শুরু হয়ে যায়, সবাই আসে সেখানে। আর এদিকে কৃষাণুর মামা মামিও চলে আসে। তখন কৃষাণুর বাবা মা বলে, তোমরা এসেছো, এই সাজতে সাজতে দেরি করেছো তাই না? তারপরে কৃষাণুর মামি গিয়ে মিঠিকে বলে, মিঠি নাও, দেখো তো গিফটটা পছন্দ হয়েছে কিনা। তখন মিঠি বলে, মামি পছন্দ হবে না কেন, আপনি আমাকে পছন্দ করে দিয়েছেন, পছন্দ হবে না? তখন কৃষাণুর মা বলে, খুলে দেখো না। তখন মিঠি বলে, সবাই মিলে একসঙ্গে খুলে দেখবো। তারপরেই ঠাম্মিরা সবাই চলে আসে। মিঠি তো তাদেরকে জড়িয়ে ধরে আর বলে, ঠাম্মি, তোমরা এসেছো, ওইদিকে নতুন দাঁড়িয়ে আছে, কমলিনীও দাঁড়িয়ে আছে, তারপরে প্রসূন, বর্ষা, বুবলাই সবাই এসেছে। এদিকে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তখন মিঠিল বলে, ভাইদা, তোরা সবাই এসেছিস, আমার না খুব ভালো লাগছে, বিশ্বাস কর। তারপরে ঠাম্মিদের নিয়ে বসিয়ে দেয় মিঠি। তখন ঠাম্মি বলে, মিঠি, তোকে তো দারুণ লাগছে রে, কে সাজিয়েছে তোকে এত সুন্দর করে? তখন মিঠি বলে, তার মানে দিদা তুমি বলতে চাইছো যে আমি সুন্দর নই, আমাকে সাজিয়েছে বলে আমি সুন্দর, তাই তো? তখন কমলিনী সহ সবাই হাসতে থাকে। তখনই কিষাণু বলে, ঠাম্মি, তুমি যা দিয়েছো না, একদম সত্যি আমার মনের কথাটা বলেছো, এই জন্যই তো তুমি আমার বড় গিন্নি, দেখেছো, তোমার নাতনিকে একদম রাগিয়ে দিয়েছো। ঠিক আছে তো, তুমি একদম ফাটিয়ে দিয়েছো, সত্যি কথা। তখন এই কথা বললেই ঠাম্মি বলে, হ্যাঁ ঠিকই তো, আমি তো ঠিকই বলেছি, আমি তো তোমার বড় গিন্নি, তাই না? তখন মিঠি বলে, দেখেছো, ঠাম্মি আমাকে কিন্তু চোখের ইশারায় সব বলে দিচ্ছে যে তোমাকে খুশি করার জন্য সব কিছু বলছে। তখনই লক্ষ্মীমণি দেবী বলে,
তুমি যদি বড় গিন্নি হয়ে থাকো, আমি হলাম মেজো গিন্নি, আর তুই হলি ছোট গিন্নি মিঠি, বুঝতে পেরেছিস? তুই হলি ছোট, তাই ছোট ছোটর মতো থাকবি। তখন কিষাণু ওদের নিয়ে সবাইকে নিয়ে মজা করতে থাকে। তারপরে দেখা যাবে কমলিনী বলে, দেখেছো কেমন মজা করছে সবাই? এরকম মজা করলে হবে? আমরা তো এখানে সবাই আছি, তাই নাকি? তারপরেই দেখা যাবে কিষাণুর বাবা মায়ের সঙ্গে কথা বলতে থাকে কমলিনী। ওইদিকে বর্ষা এগিয়ে আসে আর বলে, মিঠি আমিও কিন্তু এসেছি, দেখো শাড়িটা কেমন লাগছে, এটা না তোমার বৌভাতের জন্য কিনেছি। তখন মিঠি বলে, আগের বার তো আরেকটা কিনেছিলে না? তখন বর্ষা বলে, না না, সেদিন যা হলো তাই ওটার পরিনি। তখন কিষাণু বলে, হ্যাঁ, যা যাওয়ার তো চলেই গেছে, সেই কথা এখন ওঠানোর আর দরকার নেই। সেই সুযোগে তোমার আরেকটা শাড়ি তো হয়ে গেল। বুবলাইদা যা কিপটা, সেই জন্যই তুমি আরেকটা শাড়ি কিনতে পারলে বুবলাইদার থেকে, এটাই তো অনেক বলো। তখন বুবলাই বলে, এই তুমি আমাকে কিপটা বললে? একে একে কতগুলো শাড়ি কিনেছে জানো? তখন বর্ষা বলে, সেই জন্যই তো আমি দুটো শাড়ি কিনতে চেয়েছিলাম, কিন্তু ও আমাকে একটা শাড়ি কিনে দিয়েছে। তখন বুবলাই বলে, আর শাড়ি দিয়ে কি করবে বলো তো? কতগুলো শাড়ি পেয়েছো বিয়েতে, তারপরেও এত শাড়ি দিয়ে তুমি কি করবে বলো তো? তখন বর্ষা বলে, আচ্ছা ঠিক আছে, হয়েছে হয়েছে। তারপরেই দেখা যাবে মিঠি বাবিলকে বলে, ভাইদা মিঠিল দিয়ে আসতে পারলো না, না রে, আমি ফোন করেছিলাম জানিস তো, বললো যে তার মায়ের অবস্থা না খুব খারাপ, সেই জন্য আসতে পারেনি। যাক, মামু আসেনি। তখনই সেখানে পোষণ এগিয়ে আসে আর এসে বলে, মিঠি তুই আমাকে দেখছিস না তাই না? তখন মিঠি বলে, মামু তোমাকে না দেখলে হয়? তুমি তো আমার একমাত্র মামু, তোমাকে দেখবো না? তোমাকে তো আমি যেতেই দেবো না। তখন পোষণ বলে, এই মিঠি, আমরা তো সবে মাত্র আসলাম, আর তুই কিনা আমার যাওয়ার কথা বলছিস? আমি কিন্তু যাবই না, আমাদেরকে খাওয়াবি না? তখন মিঠি বলে, কি যে বলো না। আচ্ছা আর সবাই কোথায়, সবাইকে কেন নিয়ে আসোনি? তখন পোষণ বলে, তো দাদু তো শরীরটা ভালো নেই, আর তোর দিদিন তো সেজন্য আসতে পারলো না, আর তোর মামি সে আসুক না আসুক, আমি তো এসেছি। তখনই কিষাণুর বাবা বলে, সবাইকে নিয়ে কিন্তু আসতে হবে। তখন পোষণ বলে, হ্যাঁ বলেছি তো, সবাইকে নিয়ে এসে তারপরেই এই বাড়িতে কবজি ডুবিয়ে খেয়ে যাব। তারপরে মিঠি বলে, শোনো মামু, তুমি কিন্তু একদম যাওয়ার নাম নেবে না। তখন নতুন বলে, আমি শুধু দেখছি আমার মিঠি মায়ের কান্না। তখন মিঠি নতুনের কাছে ছুটে যাওয়ার বলে, নতুন কাকু তোমাকে তো আমি যেতেই দেবো না, তোমাকে তো এই বাড়িতেই আমি রেখে দেবো। তখন নতুন বলে, দেখো মেয়ের কাণ্ড। তখন কৃষাণু বলে, হ্যাঁ স্যার, আপনাকে কিন্তু আমরা যেতেই দেবো না, আপনি এই বাড়িতেই থাকবেন। তখন মিঠি বলে, না, নতুন কাকু আমার। তারপরে কৃষাণুর বাবা মা খুশি হয়ে যায়, বলে, হ্যাঁ আপনি এই বাড়িতেই থাকবেন। আসলে আপনি মিঠিরও, আপনি কৃষাণুরও। কৃষাণু তো আপনাকে অনেক শ্রদ্ধা করে, আর আপনিই তো এই যে দুই বাড়ির সিঁড়ি, আপনার দ্বারাই তো সবকিছু সম্ভব হয়েছে বলুন। তখন কমলিনী এই কথা শুনে খুশি হয়। তারপরে কিষাণুর বাবা বলে, তাই আপনাকে তো আমরা যেতেই দেব না। তখন নতুন বলে, আপনি কি আমাকে এই বাড়িতে থাকতে বলছেন, না এখনই চলে যেতে বলছেন মশাই? আমি তো বুঝতেই পারছি না, আপনি যেভাবে বলছেন মনে হচ্ছে যেন আমাকে এখনই চলে যেতে বলছেন। তখন কিষাণুর বাবা মা বলে, না না, এই কথাগুলো বলিনি আমি। কি যে বলেন না। তখন কমলিনী বলে, আচ্ছা দিদি, ততগুলো পছন্দ হয়েছে তো? আমি না সকাল সকালই পাঠিয়ে দিয়েছিলাম, যেন আসার সময় ঝামেলা না হয়। তখন কিষাণুর মা বলে, না দিদি, ওগুলো না খুলে দেখার সময় পাইনি, আর আপনি যখন পছন্দ করে কিনেছেন অবশ্যই আমাদের পছন্দ হবে, আপনি চিন্তা করবেন না, আমরা সবাই মিলে ঠান্ডা মাথায় ওগুলো খুলে দেখব। তখন কমলিনী বলে, আমি না কিছুই করিনি, সব অনেক পছন্দ করে কিনেছে, বুঝতে পেরেছেন? তখনই মিঠি কমলিনীর কাছে ছুটে আসে আর বলে, মা তুমি ভালো আছো তো? তখন কমলিনী বলে, কি যে বলিস না মা, এই তো মাত্র একদিন হলো তুই এসেছিস একবেলা, আর আমি খারাপ থাকতে পারি বল? তখন মিঠি বলে, না, তোমার চোখ মুখ একদম শুকনো লাগছে। তখন নতুন বলে, দেখ তোর মা তোর জন্য নাওয়া খাওয়া একদম ছেড়ে দিয়েছে, আমার কোনো কথাই শুনছে না, তুই না আচ্ছা করে বলে দে। তখনই এই কথা শুনে কমলিনী হাসতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও। ধন্যবাদ।